হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আজকে আমরা করব ক্লাস 7-এর ইংলিশ। চ্যাপ্টার হচ্ছে লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। তো এর অ্যাক্টিভিটি 6 পর্যন্ত আমরা করে নিয়েছি। তো আজকে আমরা এর বাকি অ্যাক্টিভিটিগুলো দেখব। দেখো, অ্যাক্টিভিটি 7-এ কী বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার বাই রাইটিং দ্য নাম্বারস ইন দ্য ব্র্যাকেটস। 1 ইজ ডান ফর ইউ। আচ্ছা, এখানে হচ্ছে যে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, তো সেন্টেন্সগুলো আমাদেরকে স্টোরি অনুযায়ী বা টেক্সট অনুযায়ী সেগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে, নাম্বারিং করতে হবে, কোনটার পর কোন ঘটনা ঘটেছে। তাহলে এখানে একটা করে দেওয়া আছে, দেখো 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বর হবে। আচ্ছা, আগে আমরা সবগুলো পড়িনি কি বলেছে, তারপর আমরা নিজেরাই করতে পারবো। দেখো 1 নম্বর কি বলেছে, দ্য আগলি বিস্ট বিকেম আ হ্যান্ডসাম প্রিন্স। তাহলে সেই যে জঘন্য দেখতে যে জন্তুটি, সে কী হয়েছিল, এক সুন্দর দেখতে রাজকুমারে পরিবর্তিত হয়েছিল। আচ্ছা, নেক্সট কী বলেছে, বেলে ডিক্লাইন টু ম্যারি দ্য বিস্ট। বেলে হচ্ছে প্রত্যাখ্যান করেছিল সেই জন্তুটিকে বিয়ে করার জন্য। 3 নম্বর কী বলেছে, দ্য মার্চেন্ট প্রমিস টু ব্রিং আ রোজ ফর বেলে। তাহলে মার্চেন্ট হচ্ছে প্রমিস করেছিল কাকে না, বেলেকে প্রমিস করেছিল যে তার জন্য একটি গোলাপ নিয়ে আসবে। 4 নম্বর কি বলেছে, বেলে ওয়েপ্ট অন দ্য ডাইং বডি অফ দ্য বিস্ট। বেলে হচ্ছে যা সেই যে মৃতপ্রায় যে জন্তুটির শরীরের ওপর কান্নায় ভেঙে পড়েছিল। 5 নম্বর কি বলেছে, বেলে ওয়েন্ট টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট। বেলে হচ্ছে সেই বিস্টের যে দুর্গে সেখানে গিয়েছিল। আচ্ছা, 6 নম্বর কি বলেছে, বেলে প্রমিস টু রিটার্ন টু দ্য ক্যাসেল এক্স্যাক্টলি আ উইক লেটার। তাহলে বেলে কী করেছিল, সেই জন্তুটিকে প্রমিস করেছিল যে সে অবশ্যই 1 সপ্তাহ পর, ঠিক 1 সপ্তাহ পর সে আবার সেখানে ফিরে আসবে। তাহলে এই সেন্টেন্সগুলো দেখে তোমরা নিজেরাই বুঝতে পেরেছো যে কোনটা 1, 2, 3, 4, 5, 6 এরকম হবে। তো আমি দেখো এখানে খাতায় করে রেখেছি। তাহলে দেখো 1 নম্বর তো এখানে করাই আছে, 3 নম্বরটা হচ্ছে 1 নম্বর হবে। এরপর দেখো 2 নম্বর কোনটা হবে না, 5 নম্বর হচ্ছে এখানে 2 নম্বর হবে। তারপরে 3 নম্বর সেন্টেন্স কোনটা হবে না, যে 2 নম্বর যে সেন্টেন্সটা দেওয়া আছে তার পাশে কি হবে, ব্র্যাকেটে 3। নেক্সট হচ্ছে 4 হচ্ছে লাস্ট যে 6 নম্বর সেন্টেন্স আছে সেটা হচ্ছে 4 হবে, এবং 4 নম্বর সেন্টেন্স হচ্ছে 5, এবং একদম শেষে 1 নম্বর সেন্টেন্স হচ্ছে এখানে 6 হবে। তাহলে তোমাদের অর্ডার কি হচ্ছে না, দেখো 6, 3, 1, 5, 2, 4। তাহলে এই অর্ডারে আমরা সেন্টেন্সগুলো সাজিয়ে লিখব। আচ্ছা, এরপর নেক্সট দেখো অ্যাক্টিভিটি 8-এ কী বলেছে, দ্য মিনিংস অফ সার্টেন ওয়ার্ডস আর গিভেন হেয়ার। তাহলে এখানে কতগুলো শব্দের মানে দেওয়া আছে, আইডেন্টিফাই দোজ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। তাহলে এই মানে দেখে আমাদেরকে টেক্সট থেকে শব্দ খুঁজে বের করতে হবে যে কোন শব্দের মানে এইগুলো। তাহলে দেখো প্রথমটা কি করা আছে, ইমপ্রিজেন্ট। ঠিক আছে, ইমপ্রিজেন্ট মানে হচ্ছে বন্দি। তাহলে দেখো ইমপ্রিজেন্ট যদি আমরা টেক্সট থেকে খুঁজি তাহলে এর ওয়ার্ডটা কি হবে, কেপটিভ। কি হবে, কেপটিভ। এরপর দেখো নেক্সট কি বলেছে, দ্যাট হুইচ ক্যান নট বি সিন, যেটা হচ্ছে দেখা যায় না, তাহলে তার কি হবে, ইনভিজিবল। ইনভিজিবল মানে অদৃশ্য। আচ্ছা, 3 নম্বর কী বলছে, ফ্রেন্ডলি অ্যান্ড কাইন্ড বিহেভিয়ার টু গেস্টস। তাহলে খুব বন্ধুত্বপূর্ণ এবং দয়ালু ব্যবহার কাদের সঙ্গে, অতিথির সঙ্গে। তাহলে এটাকে কি বলা হচ্ছে, গ্রেসিয়াস। 4 নম্বর কী হচ্ছে, কমপ্লিটলি চেঞ্জড, পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে বা পুরোপুরি পরিবর্তিত, সেটাকে আমরা কি বলবো, ট্রান্সফর্মড। কি বলবো, ট্রান্সফর্মড। তাহলে এইভাবে আমরা অ্যাক্টিভিটি 8টা করলাম। এরপর দেখো অ্যাক্টিভিটি 9-এ কী বলেছে। আচ্ছা, অ্যাক্টিভিটি 9-এ কী বলেছে দেখো, ইন ইচ সেট দেয়ার ইজ আ ওয়ার্ড দ্যাট ডাজ নট ফিট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য সেট, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড, 1 ইজ ডান ফর ইউ। তাহলে এখানে দেখো ওয়ার্ড 1 অ্যাড করতে হবে, মানে এখানে 4টে করে ওয়ার্ড আছে, তার মধ্যে 3টে ওয়ার্ড একই রকম, কিন্তু একটা ওয়ার্ড সেই 3টের থেকে আলাদা। তাহলে যেটি আলাদা সেটিকে আমাদেরকে আইডেন্টিফাই বা চিহ্নিত করতে হবে। তাহলে এখানে দেখো প্রথমটা করে দেওয়া আছে, কি আছে, ম্যানশন, প্যালেস, হিউজ হাউস, আর কি আছে, ফ্ল্যাট। আচ্ছা, ম্যানশন হচ্ছে যে তোমার বড় বাড়ি, বিশাল বড় বাড়ি, প্যালেস প্রাসাদ,
হিউজ হাউস, খুব বড় বাড়ি। আর ফ্ল্যাট, দেখো এর মধ্যে দেখো এই তিনটে একই রকম, কিন্তু এই ফ্ল্যাট এটা হচ্ছে আলাদা এদের থেকে, তাহলে এই ফ্ল্যাটটা কি হবে, অড ওয়ান হবে। এরপর নেক্সট কি আছে দেখো, ড্রিজেল, স্টর্ম, টেম্পেস্ট, সাইক্লোন। আচ্ছা, ড্রিজেল মানে হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বা হালকা বৃষ্টি, স্টর্ম মানে হচ্ছে ঝড়, টেম্পেস্ট মানেও হচ্ছে সামুদ্রিক ঝড়, সাইক্লোন মানে হচ্ছে ঝড়, মানে ভয়ানক ঝড় এইগুলো। তাহলে এর মধ্যে দেখো এই তিনটে হচ্ছে ঝড়, তাহলে এই যে ড্রিজেলটা হচ্ছে এখানে অড হয়ে যাবে, তাহলে এইটা হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এরপর 3 নম্বর দেখো কি বলেছে, ফ্রেন্ড, ফো, অ্যালি, কম্পেট্রিয়েট। আচ্ছা, ফ্রেন্ড মানে বন্ধু, ফো মানে শত্রু, অ্যালি মানেও বন্ধু বা মিত্র, কম্পেট্রিয়েট মানে হচ্ছে বন্ধু বা সাথী। তাহলে দেখো এইখানে এই তিনটে একই রকম, কিন্তু ফো হচ্ছে শত্রু, তাহলে এখানে অড ওয়ানটা কোনটা হচ্ছে না, ফো। 4 নম্বর দেখো, রিফিউজ, অ্যাকসেপ্ট, ডিক্লাইন, ডিনাই। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, ডিক্লাইন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা বা বাধা দেওয়া, ডিনাই মানেও অস্বীকার করা। তাহলে এইগুলো দেখো এই তিনটে একই রকম, তাহলে এখানে অড ওয়ান কোনটা হচ্ছে, অ্যাকসেপ্ট। তাহলে অ্যাকসেপ্ট হচ্ছে এখানে আইডেন্টিফাই করলাম। তাহলে দেখো যারা বুঝতে পারেনি দেখে না, ফ্ল্যাট, ড্রিজেল, ফো, অ্যাকসেপ্ট। আচ্ছা, এরপর নেক্সট দেখো আমরা কি করব না, অ্যাক্টিভিটি 11 করব। তাহলে অ্যাক্টিভিটি 11-এ কী বলেছে, আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভসকে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। আচ্ছা, একটু বলে দিই পার্টিসিপেল অ্যাডজেক্টিভস কোনগুলো না, এটা হচ্ছে একটা শব্দ বা ওয়ার্ড যেটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কিন্তু সেটা কাকে ফলো করে না, নাউনকে ফলো করে। তাহলে এখানে দেখো ফার্স্ট কি বলা আছে, রুনা ইজ আ ট্রেন্ড নার্স। তাহলে দেখো এখানে অ্যাডজেক্টিভ কোনটা, মানে অ্যাডজেক্টিভ মানে কি নাউনের দোষ গুণ বোঝায়, সেগুলোই তো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখো অ্যাডজেক্টিভ হচ্ছে ট্রেন্ড। আচ্ছা, কাকে ফলো করে না, নার্স। তাহলে কেমন নার্স না, ট্রেন্ড নার্স। ট্রেন্ড নার্স মানে প্রশিক্ষণপ্রাপ্ত নার্স। তাহলে এখানে দেখো নার্সটা কেমন না, প্রশিক্ষণপ্রাপ্ত বা ট্রেন্ড। তাহলে এখানে ট্রেন্ডটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এরপর দেখো নেক্সট দেখো, আমি এখানে খাতায় করে রেখেছি, দ্য পুলিশ কট দ্য অ্যাবসকন্ডিং প্রিজনার। তাহলে দেখো প্রিজনার হচ্ছে এখানে নাউন। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাবসকন্ডিং হচ্ছে কীরকম প্রিজনার না, অ্যাবসকন্ডিং। তাহলে এখানে অ্যাবসকন্ডিং হচ্ছে এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাহলে এটার নিচে আমরা আন্ডারলাইন করব। এরপর নেক্সট দেখো 3 নম্বর কি বলেছে, আর রাইজিং সান লুকস ব্রাইট। দেখো সান কীরকম, রাইজিং মানে সানটা সবে উঠছে, উঠন্ত সূর্য। তাহলে দেখো এখানে কি হবে, রাইজিংটা হচ্ছে এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এরপর 4 নম্বর কি বলেছে, ডু নট বোর্ড আ রানিং বাস। তাহলে দেখো বাসটা কীরকম, রানিং, তাহলে এই রানিংটা কী হয়ে যাবে, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এরপর নেক্সট দেখো, দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল। তাহলে দেখো মেয়েটি কীরকম না, স্লিপিং ঘুমন্ত, মেয়েটি দেখতে খুব সুন্দর, দেখো বা দেখতে সুন্দর লাগছে। তাহলে এখানে স্লিপিংটা কি হবে, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এখানে লুকিংটা হবে না, লুকিং বিউটিফুল, লুকিং এখানে হচ্ছে ভার্ব হয়ে যাচ্ছে, আর বিউটিফুল হচ্ছে সুন্দর। তাহলে এখানে দেখো যে নাউনকে ফলো করে যে অ্যাডজেক্টিভ আমরা পাচ্ছি সেটাই হচ্ছে আমরা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বলছি। তাহলে এইভাবে আমরা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বের করে নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর নেক্সট দেখো অ্যাক্টিভিটি 12-এ কী বলেছে, কি বলেছে না, আইডেন্টিফাই হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ইন ডিরেক্ট অর ইনডিরেক্ট স্পিচ। আচ্ছা, আমি একটু বলে দিই, ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট হচ্ছে যেখানে তোমরা দেখতে পাবে এখানে কমা থাকবে এবং দেখো ডবল ইনভার্টেড কমা আছে। তাহলে এইগুলো দেখলে বুঝতে পারবে যে এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, মানে কেউ ডিরেক্ট বলেছে সেটাই আমরা ডিরেক্টভাবে তুলে নিয়েছি। আর দেখো নেক্সট কি বলেছে, দেখো এখানে দেখো এখানে কমা বা ইনভার্টেড কমা কিছুই নেই, তাহলে এটা কি হবে, ইনডিরেক্ট স্পিচ, মানে কেউ কিছু বলেছে সেটাকে আমরা আমার মতো করে সেটাকে বলছি, তাহলে সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তাহলে প্রথমটা দেখো বলেই দিলাম, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। নেক্সট হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এরপর দেখো 3 নম্বর, দেখো তোমরা দেখেই বুঝতে পারবে যেটা হচ্ছে 3 নম্বর ইনডিরেক্ট স্পিচ। আবার 4 নম্বর দেখো কি হয়েছে, ডিরেক্ট স্পিচ।
দেখো এইভাবে তোমরা সহজেই দেখে বুঝতে পারবে যে কোনটা ডিরেক্ট স্পিচ বা কোনটা ইনডিরেক্ট স্পিচ। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।